হাবিবাল্লাহি সেই অঙ্গটা কোনটা? যে অঙ্গটা ভালো থাকলে সারা দেহ ভালো, আর যে অঙ্গটা খারাপ হলে সারা দেহ খারাপ। নবী বললেন আলা ওয়াহিয়াল কালাব, সেই অঙ্গটা হলো তোমার কলব। কলব যদি খারাপ হয়ে যায়, মাথার ভিতরে পাগড়ি লাগাইয়া হুজুর সব সাজলেও আল্লাহ হাসরের দিন তোমারে মাইনে নিতেছে না। দেখতে দেখা যায় যে হাজি, ডাবল হাজি, মাঝখানে দুইটা উমরাও করছে, চোখ দিয়ে ধরা পড়ছে মানুষটা বুজুর্গান, কিন্তু কলব যদি তোমার খাস্তা থাকে তোমার মক্কা জিয়ারতে কোনো কাজে আসবে না। আর যদি কলব তোমার সাফা থাকে, তুমি নিজের বাড়িতে ঘুমাইয়া দেখিবা সোনার মদিনা। যেরকম সুবহানাল্লাহ। তাই আমি মুফতি ওয়ালিউদ্দিন, আমি গরিব মানুষ, বেশি একটা ধনী মানুষ না। বাজেট বানাই মিস মারে, বাজেট বানাই মিস মারে। এখন আমি কলব সভা করার লাগিয়ে পড়ছি। হাদিসের ভিতরে পাওয়া গেছে কলব সভা হইলে কলবের ভিতরে আমার নবীজির চেহারা ভাইসে ওঠে। আর কলব যদি তোমার ময়লা, হিংসা দিয়া, কিনা দিয়া, গুনাহ দিয়া, হারামাদি ফরমাদি দিয়া, তাহলে মদিনা রোজার সামনে রাখো তোমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি বেরোইব না। আর যদি তোমার কলব উজালা, কলব সাফা, বালা বাড়ি জলসাওর সুবারকে এই খেরের উপরে বসে দেখে সুখের বাড়ি ছেড়ে দিবেন আল্লাহ। যেই নবীরে দেখে সাহাবীরা পাগল দেওয়ানা হয়ে আওলাদ বুনিয়াদের ইতিম বানাইলেন, বিবিদেরকে বিধবা বানাইয়া তারা আল্লাহর ওয়াস্তে নিজের জানদারে কুরবান করে ইসলাম জিন্দা করলেন। এই রে সেই জামানা পাইলে আমরাও একটা লাঠি দিয়ে হইলেও আবু জেহেলের সাফাড়া ভাঙ্গে দিতাম। ঠিক না? একটা আওয়াজ দিয়ে ঠিক না? যদি খালি আবু জেহেল পাইতাম আর সেই জামানাটা হইতাম, তাহলে আবু জেহেলের সাইজ করবার হইলে মিয়া মানুষই কাফি আছে। ঠিক না? সারা বিশ্বের ভিতরে যত মুসলমান আছে, সমস্ত মুসলমানের ভিতরে বেশি রাগ থাকা মুসলমান কোন জাতি? এই মিয়া জাতের পাল্লা যদি খালি আবু জেহেল আর আবুল হাব করতো, তাহলে যেরকম বৌদ্ধেশ্বরের মানুষই তো শেষ করে লিখত। বাকি তো রেখেই দিলাম। হাসছেন ঠিক আছে, কিন্তু এই হাসিটা যদি ইশকের হাসি, যেরকম সুবহানাল্লাহ, আবু জেহেল তোরে ফেলে ছাড়তাম না, আবুল হাব তোরাও না। এই উকবা, উতবা, ওয়ালিদ বিন মুগাইরা, তোরা যারা নবীরে জ্বালাইছস, নবীরে শান্তি মতো একদিন ঘুমাবার দেশ নাই, খাবার দেশ নাই, ঘুরতে দেশ নাই। নবী হাটে বাজারে গেল, গামছা বাইন্ধে গলার ভিতরে ছেঁচড়াইছ। আমার নবীর শরীরের ভিতরে হাজার হাজার কাঁটা পাথর মারছর, নবীরে জাস্তি মতে গালি দিছর, নবীকে পাগল বলছর, নবীকে জাদুঘর বললে দূর দূর সেই করে এক এলাকা থেকে আরেক এলাকা পর্যন্ত তাড়াই দিছর। নবী কোনদিন মুখ দিয়ে বদদুয়া বাইর করে নাই। সে রহমতের নবী, দয়ার নবী, এখনো সোনার মদিনায় শুয়ে থেকে উম্মতের জন্য কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। আরে দরুদ সালাম যখন পড়ে নবীর আশিকগণে, আরে খুশি হইয়া দয়াল নবী আপন কানে শুনে, প্রমাণ তাহার কইলা দেখো, প্রমাণ তাহার, প্রমাণ তাহার কইলা দেখো তাফসীরের কিতাবে। জলদি করে চলে আসিক সেই নবীর জিয়ারতে, আরে সেই নবীর দেশেতে। যেরকম সুবহানাল্লাহ। এখন আসল মুমিনের কলবের ভিতরে আল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া গেছে কাবার ঘর থেকেও বেশি সম্মানিত হইল মুমিনের কলব। দেখুন এই ওয়াজ কোনদিন শুনছেন? আল্লাহর ঘর থেকেও বেশি সম্মানিত মুমিনের কলব, এই ছোট্টটা কলব, যে কলবের ভিতরে আল্লাহ বিরাজমান। আর আল্লাহ আছে না, সেটা যদি ট্রাই করতে চান তাহলে একটা জিকির করে দেখেন, হম্মত করে জিকির হবে ডিজের থেকেও বেশি। যেরকম সুবহানাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর বাদ দিয়ে আর অন্য কোন শব্দ এরকম গপস দিয়ে বাইর করেছে দে ভাই বড়া তত হইতেছে না। ইল্লাল্লাহ বাদ দিয়ে অন্য কোন শব্দ এখানে খাপ খায় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন আমার দয়ার নবী ইবনে মাজাহ শরীফের হাদিস, একদিন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের জিয়ারত করতেছেন। জিয়ারত করতে আমার নবী বললেন, ইন্না হুরমাতাল মুমিনি ইনদাল্লাহি আযামু মিনকা। ও কাবার ঘর, তোমার থেকে বেশি সম্মানিত হলো একজন মুমিনের কলব, মুমিনের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বাড়ায় দিয়েছেন মুমিনের কলবের ভিতরে, কারণ আল্লাহ হচ্ছে এখানে বিদ্যমান। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দাম কতটুকু? যেরকম দাম আছে না নাই? কাবার ঘর চাদর দিয়ে দেখতে দেয়, সুমা খায়, সুবহানাল্লাহ। আর হাদিসে প্রমাণিত যে কাবার থেকে বেশি সম্মানিত তোমার কলব, কারণ কাবার ভিতরে আল্লাহ থাকার প্রমাণ কোথাও নাই, কিন্তু মুমিনের কলবের ভিতরে আল্লাহ থাকার প্রমাণ হাজার হাজারটা জায়গার ভিতরে মওজুদ রয়েছে। কেউ যদি মুখ দিয়ে প্রকাশ করে কাবার ভিতরে আল্লাহ থাকে, সঙ্গে সঙ্গে কাফের। আবার যদি মুমিনের কলবের ভিতরে আল্লাহ থাকে, সঙ্গে সঙ্গে পরহেজগার। 3.5 লাখ টাকা খরচ করে কাবার ঘরে গেলাম, আর ওখানে আমার আস্থা, ওখানে আল্লাহ থাকা বললে, কেউ যদি কইলে আল্লাহ এখানে আছে বললে, তাহলে 3.5 লাখ টাকাও গেল, সঙ্গে ইমানটাও গেল। আর কেউ যদি কয় যে মুমিনের কলবের ভিতরে আল্লাহ মওজুদ, সঙ্গে সঙ্গে আর পরহেজগার বাইরে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের সাথে আরেকটা হাদিস, দুইটা হাদিসের সংমিশ্রণে একটা ফাইনাল ডিসিশন আপনাদেরকে দেই। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন ব্যক্তিকে দেখলেন, ইন্না রাজুলান আম্মা কওমান ফাবাসাকা ফিল কিবলা। নবী দেখলেন একজন ব্যক্তি একটা জামাতের ইমামতি করছেন, ইমামতি করার পরে কাবা শরীফের দিকে মুখ কইরা আঁখো করে দিল। দয়ার রাসূল সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, এর পাশে নামাজ পড়িস না, কারণ যে বেটা নাকি কাবা শরীফের সম্মান জানাইতে পারে না, তার ইমামতি করার হক নাই। কাবার দিকে থুতু ফলাইলো কারণে আল্লাহর নবী তার ইমামতি ক্যান্সেল করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে অত দূরে কাবা, আজকে যদি হিসাব করা যায় আসাম রাজ্য থেকে কাবার দূরত্ব পর্যন্ত 5000 কিলোমিটার। এখান থেকে যদি কেউ থুথু মেরে দেয়, মসলায় কয় তুমি কাবার বেয়াদব করার কারণে তোমার ইমামতি চলবে না। বুঝলেন তো কথাটা? ইমামতি চলবে না। তাহলে একটা মুমিন, যে মুমিনের ভিতরে আল্লাহ মওজুদ, কাবার ঘরের ভিতরে আল্লাহ মওজুদ নাই, থু দিলে ইমামতি জায়গা, আর মুমিনের কলবের ভিতরে আল্লাহ মওজুদ, সেই মুমিনকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি কেউ না মানে, খাজা আজমিরকে যদি কেউ না মানে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে যদি কেউ না মানে, নিজামউদ্দিন আউলিয়াকে যদি কেউ না মানে, আলা হযরতকে যদি কেউ না মানে, মুফতি আজম হিন্দকে যদি কেউ না মানে, রাঙ্গামাটি হুজুরকে যদি কেউ না মানে, ওই কলকাতার বাগদাদি হুজুরকে যদি কেউ না মানে, আর যিনারা বুজুর্গান আছেন তাদেরকে যদি না মানে, ফতোয়া দেন তাদের পিছনে কি নামাজ পড়া যাবে? তাড়াতাড়ি তাহলে মশলা বুঝেন না, ওয়াজ কি করছি বুঝেন না এখনো? কাবার দিকে থুতু দেওয়ার কারণে ইমামতি ক্যান্সেল হয়। তাহলে একটা মুমিনকে যদি কেউ ঘৃণা করে, আপনি যদি আমাকে ঘৃণা করেন, আপনার পরহেজগারি খতম। আমি আপনাকে ভালোবাসলাম না, আমার পরহেজগারি খতম। এর দ্বারা জানা গেল মুমিন কোনদিন অন্য মুমিনের সাথে হিংসা করতে পারে না। আপনি যদি আমাকে হিংসা করলেন, স্বয়ং আল্লাহকে হিংসা করলেন, যে আল্লাহ আমার কলবের ভিতরে মওজুদ। সুবহানাল্লাহ। হিংসা করাই যদি চলে না, তাহলে মাথায় বাড়ি দেওয়া কেমনে চলবে?
মার্ডার করে কুসুম গাছের তলে মাতার কইরা ওই মেটেকার তলে রাইখা মিশালা কেসের ভিতরে ফাইসা যাওয়াটা এটা কত বড় সম্ভবের কথা হইবে। এই জন্য আমি অনুরোধ করছি, যদি তরিকা নিছেন তাহলে 1 নম্বরে কলব থেকে হিংসা কিনা হসদ সুগলামি কিবত সমস্ত বার করে পরিষ্কার করেন, কারণ ওখানে আল্লাহর ঠিকানা। সুবহানাল্লাহ। ইয়ার মুসলমান, আমি আমার ওয়াজ শেষের দিকে নিয়ে যাই। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফতের ভিতরে বন্টন। আমি আপনাদের জোর হাত করে বলি, নবীর আশিক না হওয়া পর্যন্ত যাতে দুনিয়া থেকে কেউ না যাও, কারণ যেই জায়গায় যাইবা সেই জায়গায় কেবলমাত্র আমার নবীর চলে, আর কারোর ইচ্ছা না। সেই জায়গার নাম হলো অন্ধকার কবর, জঙ্গলার ঘর, যে ঘরের নাই কোনো ঠিকানা, যে ঘরের নাই কোনো বিছানা, কিরা মাকড়ার ঘর। প্রত্যেকদিন কবর আমার ডাক দিয়া কয়, তোমার বর্তমানে অত কেজি চাউল আছে, অত কেজি আটা, তেল মশলা খাওয়ার পরে তোমার মওত হবে, তুমি সতর্ক হয়ে যাও। প্রত্যেকদিন মালাকুল মউত আমার বাড়িতে এসে আমাকে আওয়াজ দেয়া যায়, তোমার অত কুইন্টাল চাউল ডাল এখনো বাকি আছে, এখনো তুমি সতর্ক হয়ে যাও। যখন 5 কেজি বাকি থাকে তখনও সতর্ক করে রেখে যায়। প্রত্যেকদিন মালাকুল মউত প্রত্যেকের ঘরে ঘরে যায়, আর প্রত্যেকের জানাই কতদিন কার কায়ো, আর কতদিন কে দুনিয়ার ভিতরে থাকবে। সবাই দুনিয়া থেকে যাবার পরে আমার ঠিকানা যেইটা হবে সেইটা হবে কবরস্থান। নবী বলেছেন, কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে দুজক। জান্নাত হবে কার জন্য? যার কলবের ভিতরে আল্লাহ আছে। আশিক পাগল মতওয়াল দিওয়ানা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যেরকম হযরতে বেলাল দেওয়ানা হয়ে বিদায় হলেন, হযরতে আবিসুল কুরনি দাঁত ভেঙে শহীদ হয়ে গেলেন, হযরতে আবু যর গফফারি, হযরতে আবু হুরায়রা, যারা নবীর জন্য জান দিলেন, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগিচা। আমরা যদিও নবী দেখি নাই, নবীর নামে পাগল হইয়া, নবীর নামে দিওয়ানা হইয়া যদি আসামের সরজমিনে আমার এলাকার কবরস্থানের ভিতরে কবরস্থ হয়ে যায়, এই কবর থেকে নবীর রওজা পর্যন্ত জান্নাতুল বাকি পর্যন্ত একটা সুরঙ্গের ব্যবস্থা ফেরেশতারা করবে, যাতে এই আশিকের লাশ আসামে না থাকে, গড়াগাড়ি খায়া খায়া আল্লাহর নবীর দেশ মদিনাতে পৌঁছা যায়। अरे मदीना से दूर रह कर अगर हम मर गया तो, বুঝছেন তো কি কিছু বুঝছেন? বুঝছেন উর্দুতে কি বললাম? মদিনা से दूर रह कर अगर मर गया तो पहुंचेगा मेरा लाशा करवट बदल बदल कर। ও আশিকুল পাগল মুরিদানের জামাত, যদি আমরা নবীর আশিক সাইজা আসামেও মরে যাইতে পারি, বিন্দু পরিমাণ ডরায়ও না, ভয় খায় না, কারণ তুমি যদিও আসামের কবরস্থ হইবা, তোমার লাশ কিন্তু মদিনার রওজার কাছে মওজুদ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। হাত উঠাই কর, নারে তাকবীর, বাবারি দরবার শরীফ, গুলশান মদিনা। দেখেন এই গুলশানের মদিনা প্রোডাকশন, যেখানে হক্কানি পীর থাকে, 2 ধরনের প্রোডাকশন থাকে। আমরা এখানে আইছেন কলব সাফা করবা, হুজুররা বইয়ে এসে এখানে জিসিম সাফা করবা। ওযু কেমনে করুন লাগে, গোসল কেমনে করুন লাগে, আইসটা কেমনে কারণ লাগে, এটা হলো যাইয়া জিসিম সাফা করা, শরীর সাফা করা। আর কলব সাফা করা ওখান থেকে না, এখান থেকে। যখন সুবহানাল্লাহ, আরেকটা যেরকম সুবহানাল্লাহ, এখন যেরকম দুইটারই দরকার আছে না নাই? আমি ওযু গোসল খুবই শিখলাম, আমার কলব সাফ না। আচ্ছা দেখা যাচ্ছে ওযু গোসল ঠিক আছে, কলব ময়লা আছে, একজন ব্যক্তির নাম কোন? সেই ব্যক্তিটার নাম হলো ইয়াজিদ। দেখতে সুন্দর আছেন, ওযু গোসল ভালো করে করবার পাইছে, কিতাবে পাওয়া যায় হাফিজে কোরআনও আছিল, কিন্তু কলব সাফা আছিল না কারণে
ফেরেশতারা বোধহয় তার বোধহয় না ইয়াকিন বিশ্বাস তারে জাহান্নামের তলদেশের ভিতরে ঘাড়ে দইরে নিয়ে বসে আছে, যেরকম ঠিক না? আর হযরত আবিসুল কুরনি আবু যর গফফারি যাদের শরীরের অবস্থা বেশি ভালো ছিলেন না, কলব ছিলেন মদিনাওয়ালা, তাই তো আমার নবী মেরাজের রাইতে আরশে মুআল্লার কাছে যাইয়া শুনে আমার নবীজি হযরতে বেলালের খরমের আওয়াজ। হাদিসে পাওয়া গেছে রুব্বা আশআসা আগবারা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা বিল্লাহি লাবাররাহু। কিছু সংখ্যক মানুষ আছে চুলের খবর নাই, দাড়ির খবর নাই, দাঁতও রাই না, কিন্তু তারা যদি খালি একবার কসম খায় আল্লাহকে বাঁচতে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। এগুলো বাংমুন খাইয়ে হইল কারণে আমি এটা আসলে তো যারা পাহাড়ে থাকে, এখন তো পাহাড় নেকানি করে শেষ করছে, কোন জায়গায় বসে থেকে হক্কানি আলেম হবেন, হক্কানি পীর হবেন, সব জায়গায় হেলোজিন লাইট লাগাই দিছে সরকারে, এখন তপস্যা করার জায়গা নাই তো। তারপরও আমি জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে নফসের সাথে। আমি তো কই 2025 সনের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে জান্নাতে দিবে। এত ফিতনার মাঝখানে ঈমান বাঁচায় জলসাত বই হইছে না, আপনারা এটা কামিলি কথা। হ্যাঁ, আরো যত আগ বেড়ে যাইবে অত আমাদের ঈমানের পজিশন আল্লাহর কাছে বাড়বে। হাজার হাজার লাখ লাখ ফিতনার মাঝখান থেকে ঈমানদারে টুপুস করে বাঁচায় নিয়ে আশিকে রাসূল সাইদে দুনিয়া থেকে যাওয়াটা স্বাভাবিক কথা না। যেরকম সুবহানাল্লাহ, এত আধুনিকতার মাঝখানে, এত মডার্নাইজার মাঝখানে আমরা এখনো ফকির সাইজেই আছি, পাতলা পাতলা টুপি দিয়া ফকিরের মতন ঘুরতেছি। এখন তো স্ট্যান্ডার্ড হয়ে ঘোরার সময়, কিন্তু আমরা আল্লাহকে হস্তে সব ত্যাগ দিছি। এটাকে বলা হয় নফসের সাথে যুদ্ধ করা, আর এই যুদ্ধ শিখায় আউলিয়ার দরবার থেকে। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু চিল্লায় সুবহানাল্লাহ। তবে যারা হোক, আমি লম্বা চড়া করতে চাই না। গুলশনে মদিনা মাদ্রাসার ছাত্র নাই, আপনারা ছাত্র দেন না কেন? আলেম বানান লাগবে না, হাফেজ বানান লাগবে না? এই যে কয়েকজন হাফেজ হইলো, কারি হইলো, এটা কি আমাদের ইসলামের সম্পত্তি বাড়লো না কমলো? যেরকম পাওয়ার বাড়লো না ঘাটলো? এই যে সত্যরঞ্জন বলার মতন কিছু সিঙ্গু ফিঙ্গু করে থাকে, ইসলাম খতম কর দেগা, ইসলাম শেষ কর দেগা। যেরকম ইসলামকে শেষ করা সম্ভব? এই সমস্ত ক্যাডার থাকা পর্যন্ত, এই সমস্ত সেনা থাকা পর্যন্ত কোন শক্তি, কোন বল আছে নাকি যে ইসলামের উপরে একটা আজ করবে, ইসলামের উপরে একটা টাচ করবে, ইসলামের একটা লোন লড়াইবে? এই ক্ষমতাটা নাই যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে সহায় করতে থাকবো দিন ইসলামকে। যেরকম সুবহানাল্লাহ। আমি অন্যান্য মাদ্রাসায় যে জায়গায় দস্তারবন্দি হয়, আমি দস্তারবন্দির ওয়াজি করি। গুলশনের মদিনা মাদ্রাসার ভিতরে ছাত্র নাই, এক একটা নাতিন দিলেও তো এই জায়গা। বুড়িগা মাদ্রাসার ভিতরে যখন ভেজাল লাগলো, পুরানা মাদ্রাসা এক উকিল খারে কয় মাদ্রাসা পড়াই কি হবো, স্কুল কলেজে দিলে হয়। পরে গেলাম, তাহলে তুমি নাংলি সর যাও, যায় দেখো হাজার হাজার ছেলে মেয়ে বালুর ভিতরে বই ফাটতে ফাটতে বালু আর মানুষ এমন যায় না, তারপরে ধীরে ধীরে ইঞ্জিনিয়ার বানা না করছে কেন? ও সহজ পাইছে, মানে ষোলো পোলাবান আমরা নিয়ে এসেছি কোন কোন জায়গা থেকে কালেকশন করে, এখন তোমাদের নজরে পড়ছে এগুলার ইঞ্জিনিয়ার বানার লাগে। এই সমস্ত ধুলাবালত গড়াগাড়ি দিয়ে চুর ডাকায় দেওয়ার সম্ভাবনা আসেন। আমরা ওই সমস্ত মানুষ বানায় ছাড়ছি, তোমরা 10টা কলেজে মিললেও ভাইটা আমরা একটা মাদ্রাসায় বানায় নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তখন উকিল সাহেব যখন ভাষণ দেওয়া শেষ, আমি আকস্মিক ভাষণ কি দেই, তখন আমি এই ভাষণ বানায় এলাম। উকিল সাহেব মহোদয়, আপনার লোকের বহুত জ্ঞানী মানুষ হয়, আপনার লোকে অনুরোধ করিছো খরচা পানি মই কিছু দিন আপনাকে নাংলিশল বদ্রিশল এইবিলাক ভিতৰৰ চৰত চাপৰিত যায় যায় আপোনালোকে 8টা-10টা কৰি লৰা ছোৱালী বহুত সন্তান ইহঁতে মানে কেভাৰ কৰিব পৰা নাই, কেনেকে ইহঁতে লেখাপঢ়া কৰাব, গতিকে তাৰপৰা 5টা-10টা আপোনালোকে মানুহ বনাই দিয়ক। ও মাদ্রাসা তাই টুপি টুপি দিয়া গুসল মুসল করে আতর গোলা মুসল যখন ছিটে শিকশিকা করে দিছি, এখন ওগুলো লালসা বেড়ে গেছে, ইঞ্জিনিয়ার বানাবা। তবে এই যে এখানে হাফিজ মানে ছেড়ে দিলাম, ইসলামের শক্তি বাড়ছে না কমছে? এই জন্য তো ইসলাম তরা তাজার কিয়ামত পর্যন্ত তাজা থাকবে। মহান আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করছি, হেফাজত আমি করব। কোরআনও কিন্তু মানুষ দিয়ে, বান্দা বান্দিরে দিয়ে। আমি কইছি আর কি, আমি আল্লাহ তোর হাফিজ হয়ে তার আমি পড়াবো না, পড়াবো তোমাকে দিয়ে, কিন্তু কোরআন এত সহজ বানাই দেব যে মানুষের ভিতরে একটা মায়া লাগতে যাবো। বাপ জানতে আছে যে আমার সন্তান হাফিজ হলে কোনো চাকরি নাই,
একদম 100% গ্যারান্টি কোনো চাকরি নাই। 10-20 টাকা কালেকশন করুন লাগবো বা চিনির বস্তা নিয়ে করুন লাগবো। তারপরও বাবার মনের ভিতরে আল্লাহ এত মায়া ঢেলে দিছে, সুন্দর বুলবুলা সেঙ্গারে মাদ্রাসায় এডমিশন করছে, আল্লাহ রাস্তায় দিয়ে লাইছে হাফিজে কোরআন বানাবো। এই জজটা কোন সরকারে দিছেন, আল্লাহ দিছে যখন নালে এত সুন্দর বুলবুলা সেঙ্গারে মাদ্রাসা দিয়ে লাইছে, আখিরাতের কথা মনে হইছে এই রসটা আল্লাহ জুগাইছে। কারণ আল্লাহর ওয়াদা কোরআন আমি হেফাজত করবো যে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিয়ে করবো। এই জন্যই কবি নকুল দাসের গানটা আমি সব জায়গায় কই এলাই না কইলে আমার বাসন নাই। সুবহানাল্লাহ কোন সবাই মিলে কোন আর করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ। আবার ছাপাইয়ায় মহান গ্রন্থ, আবার ছাপাইয়ায় মহান গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান। পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন, হায় রে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। আমি চাই রমজানের বই কমসে কম 100 স্টুডেন্টস এই মাদ্রাসা ভালো লাগে। সে 10টা 20টা 30টা দিয়েছেন গুলশনের মধ্যে। গুলশন মানে ফুলের বাগান, এটা জানেন কি? কিন্তু এমন ফুলের বাগান যে 2-4টা ফুল আছে যদি মুরঝা হওয়া ফুল, একদম তাজা তাজা ফুল এখানে দিয়ে যান। যারা হাফিজে কোরআন হয়ে আমরা করে সহকারে জান্নাতে নিয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। তাই এখানে একটা মসজিদের উদ্বোধনী আমারে উনি বলে গেছে মজুম ভাই, আমার একেবারে পার্টনারশিপ খুব একদম অন্তরঙ্গ আর কি কমার। উনি আমাকে বলছে দেখেন এখানে একটা আউলিয়া মসজিদ, এই আউলিয়া মসজিদে হুজুর থাকা পর্যন্ত আমি কোনোদিন দেখিনি যে 5 ওয়াক্ত নামাজ কাজা করছে। উনি বসে থেকে নামাজ পড়ছে, উনি এত পরহেজগারি নামাজের ক্ষেত্রে। এই মসজিদটার নাম আউলিয়া মসজিদ রাখছে, যেরকম সুবহানাল্লাহ। তবে মসজিদ হলো এমন একটা অনুষ্ঠান, এমন একটা নির্ধারিত জায়গা, যেই জায়গা আল্লাহ নিজে স্বয়ং নির্বাচিত করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর বানানো শেষ করলেন, একটু একটা সিমেন্ট বালু বেশি হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, কাবা বানানো শেষ, প্লাস্টারও শেষ, সবকিছুই করলাম, এখন এতে এতটুকু বেশি হলে কি করা যায়? কই আমি জিবরাইল পাঠাইতেছি, জিবরাইলের 400 পাখা আছে, সে পাখার উপরে তুমি সেই জিনিসগুলা রাইখা দাও। আর আমার জিবরাইল সারা পৃথিবীর ভিতরে চক্কর কাটবে, আর মাঝে মাঝে তার ডেউকাগুলা নড়াইবে। যেই যেই জায়গায় একটা একটা বালু কণা পড়ে যাবে, সেই সেই জায়গায় কিয়ামত পর্যন্ত হইলেও একটা একটা মসজিদ হইবে। হযরত জিবরাইলের পাখার ভিতরে কাবা ঘরের সেই বাচ্চা জিনিসগুলা দিয়ে দেওয়া হলো। হযরত জিবরাইল এরকম করে পাখা লড়ায়, যেই জায়গায় পাখা একটু বেশি লড়া খাইছে সেই জায়গায় একটু ধুলা পড়ছে, আর সেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আজ আপনারা জানেন নেন, ইয়াকিন করে নেন, এই মসজিদ আপনার আমার প্রস্তাবনা। আল্লাহ আজ থেকে অনেক বছর আগে প্রস্তাব নিয়ে রাখেছেন। গতিকে আমি আপনাদের কাছ থেকে এই মসজিদের নামে কিছু কালেকশন নেব। এটা খারাপ পাওয়ার কোনো কথা না, কারণ অনুষ্ঠানগুলা কালেকশনের মাধ্যমে চলে। আমার নবী স্বয়ং যদি হাত পাইতে পাইতে মানুষের কাছ থেকে কালেকশন নিত, আমরা তো এলাম নবীজির ওয়ারিস, আমরা হাত বাড়াইতে কোন শরম? এরকম শরম আছে? শরম করলে দিন ইসলাম বাঁচছে।